হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা সকালে নতুন একটা ভিডিও নিয়ে আবারও আমি চলে এসেছি। আজ কিন্তু শুক্রবার, আর ঘড়িতে এখন 6:30 বাজতে যাচ্ছে। এখানে থাকলে একটু লেট করেই আমি উঠি ঘুম থেকে, কারণ এই একটা মাত্র জায়গা যেখানে আমি আমার মতন করে ঘুমোতে পারি, মানে একটু লেট করে উঠতে পারি, লেট করে শুতে পারি। বাড়িতে কিন্তু হয় না, কারণ ওখানে প্রচুর কাজ থাকে সকালবেলা উঠে, তাই শোবো ভাবলেও না শোয়া হয় না। প্লাস মায়ের ওখানে তো মা সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাসি কাজ করো, তারপরে তুমি যা খুশি করো, বাট বাসি ঘর ফেলে রাখবে না। বাসি ঘর মানে হচ্ছে বাসি বিছানা তোলো, তারপরে ঘর ঝাড়ু পোছা করো, স্নান করো, এই সমস্ত করো। করার পর তুমি আবার শুয়ে বসে থাকো কিছু কাজ না থাকলে, বাট সকালবেলা বেলা অবধি শুয়ে থাকা যাবে না। মা অলওয়েজ আমাদেরকে একদম মর্নিংয়ে আর্লি মর্নিং তুলে দেবার সব থেকে আগে হচ্ছে বাসি কাজ করো। বাট এইখানে আবার তার উল্টো। এখানে আমি কি করি, সকালবেলাটা যাতে আমার একটু হালকা থাকে, ফ্রি থাকে, সেই জন্য আমি রাতের বেলায় আমার বাসি কাজ করে রেখে দিই। জানি রাত পোহালে সকাল হলে আবার বাসি হয়ে যাচ্ছে, বাট দেখবে বেশিরভাগ যারা ওয়ার্কিং থাকে না, তারা নিজেদের কাজকর্মগুলোকে একটু অন্যরকম শিডিউলে সাজায়। কারণ সকাল হলেই তাদের ঘরে রান্নাবান্না, টিফিন নিয়ে যাবে অফিসে, তার কাজ, সে সমস্ত করার চক্করে সকালবেলা উঠে এই বাসি কাজ করার টাইমটা না অনেকটা কমে যায়। তো তারা বেশিরভাগটাই রাতের বেলা করে। সেম আমারও, আমি রাতের বেলাতেই আমার ঘর ক্লিন করে রাখি, যাতে সকালবেলাটা আমার একটুখানি রিল্যাক্স হয়। যদি রিল্যাক্স মর্নিং না হতো তাহলে কিন্তু আমি আজকের ব্লগটা এইভাবে বানাতে পারতাম না। সো উঠে তো পড়েছি, আর এই যে দেখো আমার উইন্ডোটা দেখতেই পাচ্ছ, কত লম্বা বড় একটা উইন্ডো। এই কারণেই না আমি আমার পর্দাগুলো সবসময় লাগিয়ে রাখি। বাট যেহেতু গরম পড়েছে, তাই জন্য একটু পর্দা, কালকে রাত্রিবেলা আমি জানলাও খুলে রেখেছিলাম আর পর্দাটাও একটু খুলে রেখেছিলাম। ঘর তো অন্ধকার ছিল সেই কারণে, বাট সকাল সকাল ঘুম যেহেতু ভেঙে গেছে, আমি পর্দাটা খুলে দিলাম। বাইরেটা দেখতে না বেশ সুন্দর লাগে। আমার ব্যালকনি খুব ভালো লাগে, বাট ব্যালকনি এখানে নেই, সেই জন্য জানলার কাছেই দাঁড়াই। সো যাই হোক, আজকে একটু আমার তাড়াতাড়ি বেরোবার ছিল। অ্যালার্ম লাগিয়ে রেখেছিলাম সকাল 7:30, 6:45 আর 7টা, বাট 6:45-এর আগেই আমার ঘুম ভেঙে গেছে। আর যেহেতু ঘুমটা ভেঙে গেছে, শুয়ে থাকতে পারতাম, বাট ভাবলাম চলো সকাল সকাল ঘুম যেহেতু ভেঙে গেছে, কাজগুলো করে নিই আর একটা আর্লি মর্নিং ব্লগ বানিয়ে নিই, যেটা বহুকাল বানানো হচ্ছে না। তো দেখো সকালবেলা উঠেই একটুখানি আমি কোমরটাকে ছাড়লাম, জানলার কাছে দাঁড়িয়ে যে এক্সারসাইজটা করলাম, ওইটা যদি একটু কন্টিনিউ 10-12 বার করা যায় না, কোমর পার্টটা সকালবেলা উঠলে আমার একটু স্টিফ হয়ে থাকে, একটু ব্যথা ব্যথা মতন লাগে, সেটা একটুখানি রিলিফ হয়। সো খুব বেশি হলো না, অল্প একটুখানি করলাম, বাট তাতেই যেন অনেকটা হালকা লাগছে। আর এখানে বিছানাটা ঝেড়ে নিলাম। দেখলে কম্বল ভাঁজ করেছি, কম্বলটা শুধুমাত্র এই ভিডিওটা করছি বলে ভাঁজ করা হয়েছে, নইলে কম্বলটা পায়ের কাছে পড়ে থাকতো, কারণ বাড়ি ফেরত এসে আবার এই কম্বলটা কিন্তু আমার চাই। গরম পড়েছে, বাট সেই মতন গরম পড়েনি, বাট এসে যখন স্নান করি না ফেরত এসে অফিস থেকে দুপুরবেলা, তখন আবার একটু ঠান্ডা ঠান্ডা লাগে, তখন আবার মনে হয় গায়ে একটু কিছু চাপা দিলে ভালো হয়। সো কম্বলটা ওই জন্য ভাঁজ করাই হয় না, বাট আজকে করা হয়েছে। তো চলো কিচেনে চলে এসেছি। আজকে নিজের জন্য একটু চা বানাবো, বাট চাটা একটু অন্য রকম হবে। কি দিয়ে চা বানাবো? আজকে আমি চা বানাচ্ছি আমার সব থেকে ফেভারিট গ্লাস কেটেল। খুব শখ করে কিনেছিলাম। মানে ভিডিওতে, ইউটিউবে ভিডিওতে দেখতাম অনেকেই এরকম গ্লাস কেটেলে চা বানাচ্ছে সকালবেলা, ব্ল্যাক টি বা ব্ল্যাক কফি। দেখতে না খুব সুন্দর লাগতো, যে কাচের পাত্রে চা কি করে হয়, আগুনে কাঁচ পড়লেই তো ফেটে যায়। বাট না, এটা এমনই এক ধরনের গ্লাস যেটা আগুনে ফাটে না, তবে হ্যাঁ খুব হাই টেম্পারেচার না। এটা আমি একদম লো ফ্লেমে বসাচ্ছি, হাইতে না। আর গ্যাসের ওপরে একটা জালি মতন বসিয়ে তার উপরে দিচ্ছি, মানে একটু ডিস্টেন্সে আছে, আর লো ফ্লেমে বসিয়ে দিলাম। আর আজকে চাটা একটু অন্যরকম বলেছি, কী জন্য অন্যরকম বলে দিচ্ছি, আজকে চাটা আমি চা পাতা দিয়ে বানাচ্ছি না। আজকের চাটা আমি বানাচ্ছি 1 চামচ গোটা জিরে আর 1 চামচ আজওয়াইন, বা বাংলাতে যেটাকে জোয়ান বলা হয়, এই দুটোকে ফুটিয়ে আজকে আমি চা বানিয়ে খাবো। আর তার মধ্যে একটুখানি লেমন জুস অ্যাড করে দেবো। প্রত্যেক দিন আমি ভাবি যে সকালবেলা যে আমি দুধ চা খাচ্ছি, সেই দুধ চাটা অ্যাভয়েড করব। এমনিতে আমি দুধ চা বা দুধ কফি খাওয়া বন্ধ করে দিয়েছি, চিনি খাওয়া বন্ধ করে দিয়েছি, কিছু হেলথ ইস্যুস রয়েছে তার কারণে ওটা অনেক কষ্টে করতে পেরেছি। বাট একটা টাইম, যেটা হচ্ছে আর্লি মর্নিং দুধ চা,
মায়ের বাড়িতে থাকলে সকালবেলা ঘুম থেকে উঠে এরকম বাসি মুখে চা খাওয়া হয় না। ওখানে সমস্ত কাজ করার পর, স্নান করার পর যে একটু আধা ঘন্টার সময় পাই বসি, সেই সময় আমি 1 কাপ দুধ চা করে খাই। আর ওই দুধ চায় আমি মিষ্টি হিসেবে চিনি দিই না, দিই জাগেরি পাউডার। সকালবেলা ভাবি যে একটু জিরে ফুটিয়ে, জোয়ান ফুটিয়ে জল খাবো, বাট ওই ভাবনাই থেকে যায়। জোয়ান আর জিরে কিনে আমি নিয়ে গিয়েছি, বাট করে খাওয়া আমার আর হয় না। সো এখানে আজকে সেটাই ট্রাই করলাম, দেখা যাক আজকে থেকে শুরু করছি, কতদিন কন্টিনিউ হয়। তো ওটা তো আমি ফুটতে বসিয়ে দিয়েছি। তো চলো এবারে চলে যাচ্ছি বাইরের দিকে। এই যে তোমরা সবাই জানো যে আমি বাড়িতে গাছ রাখতে খুব পছন্দ করি, কিন্তু আমার হাতে গাছ বাঁচে না। যতই ইনডোর প্লান্টস কিনে আনি না কেন, থাকে না। তো সেই ইনডোর প্লান্টসগুলো শুকিয়ে যাচ্ছিলো বলে আমি এইগুলো এরকম ফ্ল্যাটের বাইরে একটা অংশ সেখানে রেখেছি, আর সেগুলোকে রোজ এরকম করে একটু পরিচর্যা করি, রোজ জল দিই। পরিচর্যা বলতে আর কিছুই হয় না। সো এই যে গাছের গোড়ায় জল দিই, প্লাস গাছগুলোকে পুরো স্নান করিয়ে দিই। আমি না থাকলে আমার প্রতিবেশীরা গাছে জল দেয় না, তাই আমি এখানে না এলে আমার খুব চিন্তা হয় যে গাছগুলো শুকিয়ে যাচ্ছে, কারণ গরম আসছে, বুঝতেই পারছো, গাছে জল তো দিতেই হবে। বাট এখানে প্রতিবেশীরা গাছে জল দেয় না। সো আমি যখনই আসি গাছে জল দেওয়ার চেষ্টা করি যাতে গাছগুলো ভালো থাকে। তো চলে এসেছি, গাছে জল দেওয়া হয়ে গেছে। এবারে ফ্রিজ খুলে কী বার করছি বলো তো? 2 সপ্তাহ ধরে ফ্রিজে কাতলা মাছ রাখা রয়েছে, প্রায় 5 থেকে 6 পিস মতন হবে। ভাবি ফেরত এসে একটু তরকারি করে খাবো, মাছের ঝাল বা ঝোল কিছু একটা বানাবো, বাট বানানো হয়ে ওঠে না। কারণ ফেরত এসে এত বেশি টায়ার্ড লাগে যে বানাতে পারি না তরকারি, কারণ তার জন্য আবার মশলা বাটো, বানাও, অনেকটা সময় যায়। তো এই যে দেখো, বেশ বড় বড় কাতলা মাছের পিস 6 পিস রয়েছে। সো আজকে এখন আমি বানাবো না, এটা পুরো বরফ জমে রয়েছে, দেখতেই পেলে। মানে 2 সপ্তাহ ধরে ডিপ ফ্রিজে স্টোর করা মানে জমে পাথর হয়ে গিয়েছে। আমি যদি এখন এটা রান্না করতাম তাহলে মাছের মধ্যে জল দিয়ে দিতাম বরফটা গলাবার জন্য, বাট আমি এখন তো রান্না করব না। আমার ফ্ল্যাটে ফিরতে ফিরতে দুপুরবেলা ধরো না 1টা থেকে 1:30 হবে, তারপরে আমি মাছের তরকারিটা বানাবো। সো জল দেওয়ার দরকার নেই, আমি জাস্ট ওটাকে ফ্রিজ থেকে বার করে একটা থালাতে করে রেখে দিলাম বরফটা গলার জন্য। বরফটা গলে গেলে তারপরে দুপুরবেলা আমি এসে রান্না করব। আমি যতক্ষণে আসবো ওটা পুরো নর্মাল হয়ে যাবে। আর আমার ঘরে আপাতত ইঁদুর বা বিড়ালের কোনো ঝামেলা নেই, তাই মাছগুলোকে ওরকম নিশ্চিন্তে আমি বাইরে রাখতে পারলাম। আর আমি আস্তে আস্তে গলে যাবে। আর এখন যে কাজটা করছি সেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ, সেটা হচ্ছে ডাস্টবিনের ময়লাটা ফেলা। সকালবেলা না এখানে একবারই গাড়ি আসে, ময়লা ফেলার গাড়ি। যদি ওখানে ময়লা ফেলতে না পেরেছো তাহলে 20 টাকা ভাড়া দিয়ে রিক্সা করে দূরে এক জায়গায় আছে ময়লা ফেলতে হবে, পাড়াতে কোথাও আর জায়গা নেই। তো আমি এখানে সপ্তাহে 2 দিন যখন থাকি ময়লাটা ফেলার চেষ্টা করি, জমিয়ে রাখি, দিয়ে ওই সপ্তাহে 2 দিন ময়লা ফেলি। রোজ যেহেতু থাকি না তা আমার অত ময়লা জমে না, যা জমে সপ্তাহে 2 দিনে আমি ফেলি। এই আজকে ফেললাম, আবার মানডে ফেলবো। তো চলো, সমস্ত কাজ ফিনিশ হয়ে গেছে মোটামুটি। এদিকে আমার চা কিন্তু একদম রেডি, দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। আমি এখানে 1/2 কাপ জল বেশি দিয়েছিলাম, কারণ এই জলটা যতক্ষণ ফুটবে ততক্ষণে অনেকটা জল শুকিয়ে যাবে, বাষ্প হয়ে যাবে, পরিমাণটা কমে যাবে, তাই জন্য 1/2 কাপ আমি জল বেশি দিয়েছিলাম। তো দেখো ছেঁকে নিচ্ছি, কালারটা জাস্ট দেখো। কেউ বলবে এটা জিরে আর জোয়ান ভেজানো জল। এটা যদি কাউকে খেতে দিয়েছো দূর থেকে দেখে ব্ল্যাক টি বলবে, কারণ একদম ব্ল্যাক টির কালার হয়েছে। আর আমি তো 1.5 কাপ জল দিয়েছিলাম, বাট একটুখানি পরিমাণে বেশি হয়ে গেছে, সেই জন্য আমি গ্লাসে ঢাললাম। আর এখানে লেবু নিয়েছি, আমার কাছে অর্ধেক লেবু রাখা ছিল, কেটে রাখা। তো আমি অর্ধেকটা দেবো না, কারণ ওই পুরো অর্ধেকটা দিতে গেলে না অনেক বেশি টক হয়ে যাবে। আর এর মধ্যে আমি মিষ্টি স্বরূপ কিচ্ছু অ্যাড করব না, না জাগেরি পাউডার না হানি। তো লেবুটা বেশি হলে খাওয়া যাবে না, এত সকাল সকাল এত টক ভালো লাগবে না। তো আমি ওই হাফ লেবুটাকেও আরও হাফ করে নিয়ে দিয়ে দিলাম। আর লেবুটা যখন আমি দেব স্ট্রেনারে লেবুর রসটা ছেঁকে দিচ্ছি। ছেঁকে দিলে কি হবে না, লেবুর রস যখন আমরা চাপি দেখবে লেবুর যে স্কোয়াশগুলো হয় না, সেই স্কোয়াশগুলো বেরিয়ে আসে, তখন ওই মুখে পড়লে ভীষণ টক লাগে। সেই জন্য আমি অলওয়েজ লেবুর জুসটা ছেঁকে দেওয়া পছন্দ করি, কারণ ওই স্কোয়াশটা আমার মুখে আসলে ভীষণ টক লাগে, ভালো লাগে না। সো চলো, আমার ব্ল্যাক টি, হেলদি ব্ল্যাক টি একেবারে রেডি হয়ে গেছে। এবারে আমার ঘরে যদি ব্যালকনি থাকতো আমি এই চাটা নিয়ে ব্যালকনিতে বসে যেতাম, আরামসে বাইরেটা দেখতাম আর খেতাম। উফ, কী যে ভালো লাগে। বা ছাদটা যদি কাছে হতো ছাদে চলে যেতাম, বাট
ছাদও নেই, ব্যালকনিও নেই। সো আমার বড় একটা উইন্ডো আছে, আমি এই উইন্ডোর কাছে দাঁড়িয়ে একটু বাইরেটা দেখব আর চাটা খাবো। আর তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। মর্নিং ব্লগ একটু বড় হয়ে গেছে, বাট আজকের মর্নিং ব্লগে যা যা কাজ ছিল সবটা করলাম, তার উপরে ভিডিও বানালাম, শেয়ার করলাম। এবার তোমরা দেখো কেমন লাগলো কমেন্ট করে জানিও, আশা করছি ভালো লাগবে। চলো টাটা।